নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তো দোলের দিন, তাই আজকে আমি বানাবো রংবাহারি পুরি। রংবাহারি পুরি বানাতে রং তো লাগবেই, তাই দেখুন আমি একটা গাজরকে একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর লাল রঙের জন্য আমি একটি বিটকে একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখন আমি ময়দাটি মেখে নেব। ছোট বাটির 2 বাটির মতো আমি এখানে ময়দা নিয়েছি। তার সাথে আমি 3 চামচের মতো একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি অন্য আর একটি পাত্রে আমি কিছুটা ময়দা রেখে দিলাম। এখন আমি বাকি ময়দাটি মেখে নেব লাল রংটা দিয়ে। লাল রংটি আমার মাখা হয়ে গেছে। এখন আমি হলুদ রংটি মেখে নেব। হলুদটাও আমার মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে দেখুন আমি সাদা রংটিও মেখে নিয়েছি। আমার 3টি রঙই মাখা হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি খুব সুন্দর আমার নরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। দেখুন আমার সমস্ত লেচি কেটে আমার লই করে নেওয়া হয়েছে। আমি এখন এর ভেতরে পুর দেব। দেখুন আমি পুরটা কিন্তু আমি ক্ষীর ব্যবহার করব। আপনারা চাইলে ছাতু কিংবা সুজির পুরও ব্যবহার করতে পারেন। দেখুন এভাবে আমি বাটির মতো করে নিচ্ছি। এরপর আমি ক্ষীরটা আমি এর ভেতরে দিয়ে দেব। এরপর আমি হলুদ রঙের লইটা আমি এর ওপরে দিয়ে ভালোভাবে সাইডটা আমি মুড়ে নেব। দেখুন আলতোভাবে সাইডটা আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি। দেখুন আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে বাটির মতো করে এর ভেতরে পুরটা দিয়ে দিয়ে তারপর আমি লাল রংটা দিয়ে দিলাম। এরপর আমি সাইডগুলো মুড়ে দিচ্ছি। এরপর আমি দেখুন বেলে নিচ্ছি। হালকা হাতে আলতোভাবে বেলে নিতে হবে, তা না হলে পুরটা সাইড থেকে বেরিয়ে যেতে পারে। এইভাবেই আমি সব পুরিগুলো বেলে নেব। আপনারা দেখতে থাকুন। এদিকে দেখুন খুব সুন্দর আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি পুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবেই আমি আস্তে আস্তে সব পুরিগুলো আমি ছেঁকে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলেছে। এইভাবে আমি সব ভেজে নিচ্ছি। দেখুন আমার সব পুরিগুলি ভাজা হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, একদিকে লাল একদিকে হলুদ, দারুণ সুন্দর হয়েছে। খুব নরমও হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।